তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তোমাদের যে বলেছি কাশিরডাঙ্গা যে আমরা শাটারিং করতে যাচ্ছি, যে শাটারিংগুলো আমরা ভটভটিতে লোড করে নিয়ে আসলাম, সেই শাটারিং আমার একটা রুম আমাদের শাটারিং। তো একটা রুম আমরা শাটারিং আমরা করলাম। তো আমি সিঙ্গেল 2 দিন আমরা শাটারিং কমপ্লিট করেছি, আজকে রড বার্নিং করলাম। তো এইখানে কতগুলো রড গেল আর কত টাকা খরচা হয় একটা রুমে ছাদ ঢালাই করতে, তা বিস্তারিত বলে দেবো এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য দিচ্ছি। আর তোমরা যদি নিজস্ব বাড়িতে এইরকম যদি একটা রুম ছাদ দিতে চান তো অবশ্যই তোমরা দিতে পারেন। তার যে আইডিয়া যা কতটুকু মাল এবং পয়সা কড়ি লাগবে এবং লেবার মিস্ত্রি কত টাকা খরচা হয় সম্পূর্ণ এই ভিডিও আমি বলে দেবো। তো ভিডিওটা কোনো স্কিপ না করেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমি যেহেতু নিচে আসি, এখন আমি ছাদের উপরে চড়বো। তো এখানে চড়ার জন্য যেহেতু আমাদের যে সিঁড়ি বানায় নেই, তার জন্য আমরা কিন্তু এই যে মই আছে, মইয়ের সাহায্যে উপরে উঠবো। তো আমি উপরে উঠে নেই, তারপরে তোমাদের দেখা দাও। আর এটাই হলো কাশিরডাঙ্গার ছাদ। যেহেতু অনেক আমার শাটারিংয়ের ভিডিও এবং রড বার্নিংয়ের ভিডিও দেওয়া আছে, তার জন্য আমি সেই সব ভিডিও এখানে বানাই নেই। তো আমি তোমাদের কত টাকা খরচা হয় একটা রুম করতে তার বিষয়ে এই ভিডিও কথা বলবো। তো আমি আগে উপরে যাই। তো বন্ধুরা, এই হলো ছাদে আমি উঠে পড়লাম। তো এই ছাদটাই হলো কাশিরডাঙ্গায়। তো এখানে আমি তোমাদের শাটারিং নিয়ে আসার ভিডিও দিয়েছি, এখন কাজ করার আমার হয়েছে। বন্ধুরা, যেহেতু এটা হলো লোড বেয়ারিং বিল্ডিং, তো লোড বেয়ারিং বিল্ডিংয়ে কিন্তু একটু মানে মোটা ধরনের রড ব্যবহার না করলেও হবে। তার জন্য কিন্তু আমরা এখানে বেমেট এনএমএম রড ব্যবহার করেছি। আর এখানে যে জালি ব্যবহার করছি সেটা কিন্তু সেম সাদি সিস্টেমে। এখানে আমার ডাবল জালি অর্থাৎ 2টা জালি মিলিয়ে একটা জালে। আর এখানে যে বিল্ডিংয়ের সিস্টেমে কাজ আছে সেই সিস্টেমে এখানে করানো নাই, যেহেতু এর উপরে আর ঘর হবে না। তো বন্ধুরা দেখে নেন, এই যে জালির যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো হলো 5 ইঞ্চি গ্যাপ। আর জালির যে আমরা যে রডগুলো বাঁধছি সেটা কিন্তু 11 ইঞ্চি ফাঁক বাঁধেছি। তো আর এখানে আমরা রড ব্যবহার করছি 8mm এবং 10mm। তো যেখানে বটম রড আছে সেগুলো হলো 10mm, আর টপে যেগুলো রড ব্যবহার করেছি সেটা কিন্তু 8mm রড। আর মাঝখানে সাপোর্টিংয়ের জন্য আমরা 12mm রড ব্যবহার করেছি 2 পিস। তো বন্ধুরা, নিচের জালি দিয়ে দেখতেছেন লম্বা চওড়া, এটা হলো লম্বা। তো লম্বায় আমি 12mm 1 পিস দিয়েছি, আর এই যে চওড়াও যে আছে সেখানে 1 পিস 12mm দিচ্ছি। আর উপরের জালিতে যে আমাদের 1 পিস 12mm নিয়ে এসেছি তার রড বাড়ছে, সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। অর্থাৎ মাঝখানে যেগুলো আমাদের জালি আছে সেগুলো অল্টারনেট করে আমরা 10mm রড ব্যবহার করেছি। আর বাকি যে সাইডের জায়গাগুলো আছে ক্যারিং বাদে সেখানে কিন্তু আমরা 8mm আর 10mm মিক্স করে বানিয়েছি। আর বিমের মধ্যে যে আমরা রড ব্যবহার করেছি চুরির মধ্যে সেটা হলো 5.5 রড আমরা চুরি ব্যবহার করেছি। আর বিমের রডে কিন্তু আমরা যে ব্যবহার করেছি সেটা 10mm। সেম আমাদের একটা রুমে 4টা বিম আছে। তো একটা রুমে আমার 4টা বিম আছে, 4টা বিম আমরা সম্পূর্ণ কাজ করেছি। আর এইটা কাজ যে আজকে করলাম, তো এইটা কাজ যদি এইরকম একটা রড বার্নিং করতে চান, যদি পারফেক্ট মিস্ত্রি হয়ে থাকেন, তাহলে তোমাদের একটা রড বার্নিং করতে যে এখানে খরচা হবে সেটা হলো 2টা মিস্ত্রি 1টা লেবার। যেহেতু এখানে আমি নিজে এসেছি তার জন্য আমি এখানে 1টা লেবার 1টা মিস্ত্রি আমরা কাজটা করে ফেলেছি। তো বন্ধুরা, তোমরা তো করতে পারবেন না, তার জন্য বলছি এইখানে যদি তোমরা আন্দাজ করতে চান বা আইডিয়া নিতে চান তো এইখানে হিসাব ধরবেন 2টা মিস্ত্রি 1টা লেবার যদি কাজ করেন এইরকম রড বার্নিং তোমরা সম্পূর্ণ করতে পারেন। এই যে রুমটা আছে সেটা কিন্তু 12x13 আছে, 12x13 আছে, এটা কিন্তু ভিতর। আর বাইরে যদি বলে সেটা 14x13 আছে। আর এই ঘরটা রড বার্নিং করতে যে আমার সমস্ত কিছু রড গেলো, এখানে 10mm আর 8mm রড নিয়ে আমার সম্পূর্ণ রড গেলো। সেটা হলো চুরি রড 5.5 হলো আমাদের 6 পিস, অর্থাৎ এখানে আমাদের 5 পিস গিয়েছে। একটা কলম আছে, কলমে আমরা ব্যবহার করেছি। আর এখানে যে আছে যে বাকি যে 5 পিস গেলো সেটা কিন্তু আমরা চুরিতে ব্যবহার করেছি। যেহেতু এটা বিম আমাদের হচ্ছে 5 ইঞ্চি, তার জন্য কিন্তু আমরা যে চুরির রডটা ব্যবহার করছি সেটা কিন্তু 7.5/4 ইঞ্চি ব্যবহার করছি। আর বন্ধুরা, এটা হলো রড বার্নিং। তো এইখানে আমাদের যে 8mm রড সেটা কিন্তু আমরা 13 পিস নিয়েছি, আর যেটা 10mm রড সেটা কিন্তু আমরা 12 পিস নিয়ে আসছি। আর এখানে 1 পিস যে আমরা যে মাঝখানে কনসিল বিমের জন্য যে আমরা রডটা ব্যবহার করেছি সেই রডটা হলো 12mm। তো 12mm এর আমরা এখানে কনসিল বিমের জন্য সিঙ্গেল রড ব্যবহার করেছি, সেটা হলো মিডিল 13 ফুট আমরা মিডিলে দিয়েছি। এটা সেম আমরা 13 ফুট মিডিলে দিয়েছি। তো বন্ধুরা, এটা যদি তোমরা কংক্রিট ঢালাই করতে চান এখানে কিন্তু সিমেন্ট কিন্তু তোমাদের যে লাগবে সেটা হলো মানে এখানে যেহেতু শাটারিং মেজারমেন্ট আছে 220 স্কোয়ার, তার জন্য কিন্তু এইখানে সিমেন্ট যে যাবে সেটা কিন্তু 16 বস্তা থেকে 17 বস্তা। সেটা কিন্তু M20 গ্রেডের মশলা, অর্থাৎ 3 একের মশলা যদি তোমরা ব্যবহার করেন তো অবশ্যই কিন্তু তোমরা 3 একের মশলা ব্যবহার করবেন। কখনও ঢালাইতে 4 এক এবং 5 এক অর্থাৎ M20 গ্রেডের উপরে কখনও মশলা ব্যবহার করবেন না, কেননা এই কাজটা কিন্তু দীর্ঘদিন জল এবং রৌদ্র থাকে, তার জন্য কিন্তু কম জুড়ি মশলা দিলে সেটা খারাপ হয়ে যায়। তো আমি যেহেতু কোনো ঢালাই কিন্তু M20 গ্রেডেরই ব্যবহার করি। আর এখানে যে সিমেন্টটা ব্যবহার করবেন সেটা কিন্তু কংক্রিটের উপযুক্ত সিমেন্ট দরকার। যেহেতু এখন অসংখ্য মিস্ত্রি হয়েছে যে কোনো সিমেন্ট হলেই তারা ট্রাই করে নেয়, তো অবশ্যই বলবো
ঢালাই যদি তোমাদের ভালো না থাকে, রড যতই ব্যবহার করো না কেন সেটা কিন্তু কখনো লাস্টিং করবে না। তো আমি যেহেতু ঝন্টু মিস্ত্রি, কিন্তু আমি কখনো বদনামে যাইনি, তার জন্য আমি কাজ নিজে করি, কখনো মিস্ত্রিদের করি। আর সিমেন্ট যেগুলো ব্যবহার করি আমি আল্ট্রাটেক প্রিমিয়াম ব্যবহার করি, সেটা কিন্তু কংক্রিট স্ল্যাবের জন্য। অবশ্যই আমি বলবো, যেহেতু স্বপ্নের বানায় মানুষ একবার বানায়, বারবার বানাইতে পারে না, তার জন্য কিন্তু যেইগুলো জিনিস ব্যবহার করবেন সেইগুলো কিন্তু সব থেকে ভালো জিনিস ব্যবহার করবেন। আর ভালো কাজ হলে কিন্তু তোমাদেরই নাম হলে, আর কাজ যদি তোমরা বদনাম করে দাও তাহলে তোমাদের এই কাজ কিন্তু বদনাম, কখনো কোনো জায়গায় আর কাজ পাবেন না, একটা মালিকের বদনাম হয়ে গেল। তো এইখানে যে ব্যবহার করব সেটা আল্ট্রাটেক সিমেন্টের যেটা প্রিমিয়াম আছে সেটা আমরা ব্যবহার করব, সেটা স্ল্যাব ঢালার জন্য। না হলে যে আছে কংক্রিট যে লাভা আছে, পুরনো যে লাভার কোম্পানির যে সিমেন্ট আছে সেটা ব্যবহার করব। তো অবশ্যই কিন্তু সিমেন্টটা ভালো ব্যবহার করবেন। আর মশলাগুলো যেটা আছে সেটা কিন্তু M20 গ্রেড অর্থাৎ 3 একের মশলা ব্যবহার করবেন। আর এখানে যে এরকম একটা রুমে যদি ছাদ ঢালাই করতে যান সেটা কিন্তু 60 থেকে 65,000 টাকা খরচা হবে, বালু পাথর লেবার মিস্ত্রি সমস্ত কিছু নিয়ে। আর এখানে যেহেতু ছোটো কাজ তার কিন্তু পারফেক্ট রেট কোনো। আর এটা কাজ যে আমি নিয়েছি সেটা কিন্তু 21,000 নিয়েছি। তো 21,000-এর মালিকের সঙ্গে কথা বলেছি, যেহেতু আমার মালিক আমাদের ভাইস্তা হয়, তো ভাইস্তা বলেছি একটু কম বেশি হবে। তো তোমাদের কখনো আমি মিথ্যা কথা বলবো না, কত টাকা দেয় তার বিষয়ে তোমাদের লাস্টে বলবো, যেদিন ঢালাই করবো সেদিন আমাদের পেমেন্ট হবে সেদিন বলে দেবো। আর এরকম যদি ঢালাই করতে চান তোমরা কিন্তু কমসে কম এইরকম একটা রুমে যদি কংক্রিট নিতে দাও কমসে কম 30,000 তোমাদের খরচা হবে। তো 30,000 নিতে পারো, কখনো আমার মতো করে 20,000 21,000 টাকায় কাজ কখনো নেবে না, কেননা তোমরা নিজে করতে পারবে না। আমি যেহেতু নিজে কাজ করেছি, এখানে যে আমরা শাটারিং করেছি টোটাল 2টা মিস্ত্রি গিয়েছে, আর 2টা মিস্ত্রি অর্থাৎ আমি 2 দিন করেছি এবং 2টা লেবার নিয়ে করেছি, তার জন্য একদিন আমার 2 দিনে শাটারিং হয়ে গেছে। কিন্তু এই শাটারিং যদি তোমরা করতে চাও মোটামুটি ম্যাক্সিমাম 4 দিন লাগবে। আর রড বার্নিং যদি করতে চাও তাহলে একদিনে তোমরা কখনো শেষ করতে পারবে না। তোমরা রড বার্নিং করতে এখানে যে রড বার্নিং খরচা হবে সেটা কিন্তু ম্যাক্সিমাম 2,000 টাকা খরচা হবে। তো এই খরচাটা কিন্তু আমি এখানে যে করেছি সেটা কিন্তু আমাদের 1,000 টাকায় হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না। যদি তোমরা একটা রুমে যদি ছাদ ঢালাই করতে চান 60 থেকে 65,000 খরচা যাবে, এটা হলো বালু পাথর সমস্ত কিছু নিয়ে। আর এখানে যদি তোমরা লেবার মিস্ত্রি খরচান একটা রুমে এখানে করতে যাও তাহলে তোমাদের মোটামুটি 28 থেকে 30,000 টাকা খরচা হবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম, বেশি দীর্ঘায়িত করলাম না। এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে কমেন্ট করে দিলে তোমাদের সঠিক আইডিয়া দিয়ে দেবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, সুস্থ থাকো, ভালো থাকো।